ভোট ঘোষণার আগেই বাংলায় আসছে 150 কোম্পানি বাহিনী। তাহলে ভোটের দিন কি হবে আর ভোটের পর? কাশ্মীরের থেকেও কি বেশি নিরাপত্তা মোতায়েন বাংলায়? বিপুল বাহিনী দেওয়ার পরেও আদৌ শান্তিপূর্ণ হবে তো ভোট? তৃণমূল আমলে বাংলায় এই প্রথম নজিরবিহীন নিরাপত্তা ব্যবস্থা। নজিরবিহীন বললেও কম বলা হয়, বিরলের মধ্যে বিরলতম ঘটনা বললেও কম বলা হয়। জাতীয় নির্বাচন কমিশনের এই পদক্ষেপের পরিপ্রেক্ষিতে কোনো উপমাই যেন খাটে না। নির্বাচন ঘোষণার বহু আগেই বঙ্গে আসতে চলেছে 150 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী, যা শুধু পশ্চিমবঙ্গ কেন, অতীতে কোনো রাজ্যে ঘটেছে কিনা কেউ মনে করতে পারছেন না। সন্দেশখালীর ঘটনার পর পশ্চিমবঙ্গে নির্বাচন নিয়ে কমিশন যে কতটা চিন্তিত, এই পদক্ষেপেই তা স্পষ্ট হয়ে গিয়েছে। কমিশন সূত্রে জানা গিয়েছে, আগামী 1 মার্চ রাজ্যে আসছে 100 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী, 7 মার্চ আসবে আরও 50 কোম্পানি। সব মিলিয়ে ভোট ঘোষণার আগেই রাজ্যে পাঠানো হচ্ছে 150 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী। প্রথম দফায় 1 মার্চ রাজ্যে যে 100 কোম্পানি বাহিনী আসছে তার মধ্যে 20 কোম্পানি সিআরপিএফ, 50 কোম্পানি বিএসএফ, 10 কোম্পানি সিআইএসএফ, 10 কোম্পানি এসএসবি, 10 কোম্পানি আইটিবিপি। অন্যদিকে 7 মার্চ রাজ্যে যে 50 কোম্পানি বাহিনী আসছে তার মধ্যে 10 কোম্পানি সিআরপিএফ, 30 কোম্পানি বিএসএফ, 5 কোম্পানি এসএসবি এবং 5 কোম্পানি আরপিএফ থাকবে। সেই সঙ্গে রাজনৈতিক মহলের কৌতূহল, এখনই যদি এত বাহিনী আসে পরে তাহলে কি হবে? আসলে পঞ্চায়েত নির্বাচন থেকে শিক্ষা নিয়েই যে কমিশনের এই পদক্ষেপ, সেটা আর বলার অপেক্ষা রাখে না। পশ্চিমবঙ্গে পঞ্চায়েত নির্বাচন পর্বে অন্ততপক্ষে 55 জনের মৃত্যু হয়েছে। এছাড়াও বিভিন্ন সময়ে পশ্চিমবঙ্গে 100-এরও বেশি পুরসভা নির্বাচনে ব্যাপক অশান্তি হয়। অভিযোগ, ভোটারদের একটা বড় অংশই নিজের ভোট নিজে দিতে পারেননি। শুধু সাম্প্রতিক সময়কাল বলেই নয়, দীর্ঘদিন ধরেই পশ্চিমবঙ্গে এমন পরিস্থিতি রয়েছে বলেই কমিশন মনে করে। সেই জায়গা থেকে সন্দেশখালীর ঘটনা নিয়ে যখন রাজ্য জুড়ে শোরগোল পড়ে গিয়েছে, তখন কমিশনের এই সিদ্ধান্তের যে যথেষ্টই রাজনৈতিক তাৎপর্য আছে সেটা নিয়ে সন্দেহ নেই। স্বাভাবিকভাবেই কমিশনের এই সিদ্ধান্তকে স্বাগত জানাচ্ছে বিরোধীরা। ব্যুরো রিপোর্ট, আজ বিকেল। ভোট ঘোষণার আগে বাংলায় আসছে 150 কোম্পানি বাহিনী। তাহলে ভোটের দিন কি হবে আর ভোটের পর? কাশ্মীরের থেকেও কি বেশি নিরাপত্তা মোতায়েন বাংলায়? বিপুল বাহিনী দেওয়ার পরেও আদৌ শান্তিপূর্ণ হবে তো ভোট? তৃণমূল আমলে বাংলায় এই প্রথম নজিরবিহীন নিরাপত্তা ব্যবস্থা। নজিরবিহীন বললেও কম বলা হয়, বিরলের মধ্যে বিরলতম ঘটনা বললেও কম বলা হয়। জাতীয় নির্বাচন কমিশনের এই পদক্ষেপের পরিপ্রেক্ষিতে কোনো উপমাই যেন খাটে না। নির্বাচন ঘোষণার বহু আগেই বঙ্গে আসতে চলেছে 150 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী, যা শুধু পশ্চিমবঙ্গ কেন, অতীতে কোনো রাজ্যে ঘটেছে কিনা কেউ মনে করতে পারছেন না। সন্দেশখালীর ঘটনার পর পশ্চিমবঙ্গে নির্বাচন নিয়ে কমিশন যে কতটা চিন্তিত, এই পদক্ষেপেই তা স্পষ্ট হয়ে গিয়েছে। কমিশন সূত্রে জানা গিয়েছে, আগামী 1 মার্চ রাজ্যে আসছে 100 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী, 7 মার্চ আসবে আরও 50 কোম্পানি। সব মিলিয়ে ভোট ঘোষণার আগেই রাজ্যে পাঠানো হচ্ছে 150 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী। প্রথম দফায় 1 মার্চ রাজ্যে যে 100 কোম্পানি বাহিনী আসছে তার মধ্যে 20 কোম্পানি সিআরপিএফ, 50 কোম্পানি বিএসএফ, 10 কোম্পানি সিআইএসএফ, 10 কোম্পানি এসএসবি, 10 কোম্পানি আইটিবিপি। অন্যদিকে 7 মার্চ রাজ্যে যে 50 কোম্পানি বাহিনী আসছে তার মধ্যে 10 কোম্পানি সিআরপিএফ, 30 কোম্পানি বিএসএফ, 5 কোম্পানি এসএসবি এবং 5 কোম্পানি আরপিএফ থাকবে। সেই সঙ্গে রাজনৈতিক মহলের কৌতূহল, এখনই যদি এত বাহিনী আসে পরে তাহলে কি হবে? আসলে পঞ্চায়েত নির্বাচন থেকে শিক্ষা নিয়েই যে কমিশনের এই পদক্ষেপ, সেটা আর বলার অপেক্ষা রাখে না। পশ্চিমবঙ্গে পঞ্চায়েত নির্বাচন পর্বে অন্ততপক্ষে 55 জনের মৃত্যু হয়েছে। এছাড়াও বিভিন্ন সময়ে পশ্চিমবঙ্গে 100-এরও বেশি পুরসভা নির্বাচনে ব্যাপক অশান্তি হয়। অভিযোগ, ভোটারদের একটা বড় অংশই নিজের ভোট নিজে দিতে পারেননি। শুধু সাম্প্রতিক সময়কাল বলেই নয়, দীর্ঘদিন ধরেই পশ্চিমবঙ্গে এমন পরিস্থিতি রয়েছে বলেই কমিশন মনে করে। সেই জায়গা থেকে সন্দেশখালীর ঘটনা নিয়ে যখন রাজ্য জুড়ে শোরগোল পড়ে গিয়েছে, তখন কমিশনের এই সিদ্ধান্তের যে যথেষ্টই রাজনৈতিক তাৎপর্য আছে সেটা নিয়ে সন্দেহ নেই। স্বাভাবিকভাবেই কমিশনের এই সিদ্ধান্তকে স্বাগত জানাচ্ছে বিরোধীরা। ব্যুরো রিপোর্ট, আজ বিকেল। ভোট ঘোষণার আগে বাংলায় আসছে 150 কোম্পানি বাহিনী। তাহলে ভোটের দিন কি হবে আর ভোটের পর? কাশ্মীরের থেকেও কি বেশি নিরাপত্তা মোতায়েন বাংলায়? বিপুল বাহিনী দেওয়ার পরেও আদৌ শান্তিপূর্ণ হবে তো ভোট? তৃণমূল আমলে বাংলায় এই প্রথম নজিরবিহীন নিরাপত্তা ব্যবস্থা। নজিরবিহীন বললেও কম বলা হয়, বিরলের মধ্যে বিরলতম ঘটনা বললেও কম বলা হয়। জাতীয় নির্বাচন কমিশনের এই পদক্ষেপের পরিপ্রেক্ষিতে কোনো উপমাই যেন খাটে না। নির্বাচন ঘোষণার বহু আগেই বঙ্গে আসতে চলেছে 150 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী, যা শুধু পশ্চিমবঙ্গ কেন, অতীতে কোনো রাজ্যে ঘটেছে কিনা কেউ মনে করতে পারছেন না।
সন্দেশখালীর ঘটনার পর পশ্চিমবঙ্গে নির্বাচন নিয়ে কমিশন যে কতটা চিন্তিত এই পদক্ষেপেই তা স্পষ্ট হয়ে গিয়েছে। কমিশন সূত্রে জানা গিয়েছে, আগামী 1 মার্চ রাজ্যে আসছে 100 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী, 7 মার্চ আসবে আরও 50 কোম্পানি। সব মিলিয়ে ভোট ঘোষণার আগেই রাজ্যে পাঠানো হচ্ছে 150 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী। প্রথম দফায় 1 মার্চ রাজ্যে যে 100 কোম্পানি বাহিনী আসছে তার মধ্যে 20 কোম্পানি সিআরপিএফ, 50 কোম্পানি বিএসএফ, 10 কোম্পানি সিআইএসএফ, 10 কোম্পানি এসএসবি, 10 কোম্পানি আইটিবিপি। অন্যদিকে 7 মার্চ রাজ্যে যে 50 কোম্পানি বাহিনী আসছে তার মধ্যে 10 কোম্পানি সিআরপিএফ, 30 কোম্পানি বিএসএফ, 5 কোম্পানি এসএসবি এবং 5 কোম্পানি আরপিএফ থাকবে। সেই সঙ্গে রাজনৈতিক মহলের কৌতূহল, এখনই যদি এত বাহিনী আসে পরে তাহলে কি হবে। আসলে পঞ্চায়েত নির্বাচন থেকে শিক্ষা নিয়েই যে কমিশনের এই পদক্ষেপ সেটা আর বলার অপেক্ষা রাখে না। পশ্চিমবঙ্গে পঞ্চায়েত নির্বাচন পর্বে অন্ততপক্ষে 55 জনের মৃত্যু হয়েছে। এছাড়াও বিভিন্ন সময়ে পশ্চিমবঙ্গে 100-এরও বেশি পুরসভা নির্বাচনে ব্যাপক অশান্তি হয়। অভিযোগ, ভোটারদের একটা বড় অংশই নিজের ভোট নিজে দিতে পারেননি। শুধু সাম্প্রতিক সময়কাল বলেই নয়, দীর্ঘদিন ধরেই পশ্চিমবঙ্গে এমন পরিস্থিতি রয়েছে বলেই কমিশন মনে করে। সেই জায়গা থেকে সন্দেশখালীর ঘটনা নিয়ে যখন রাজ্য জুড়ে শোরগোল পড়ে গিয়েছে, তখন কমিশনের এই সিদ্ধান্তের যে যথেষ্টই রাজনৈতিক তাৎপর্য আছে সেটা নিয়ে সন্দেহ নেই। স্বাভাবিকভাবেই কমিশনের এই সিদ্ধান্তকে স্বাগত জানাচ্ছে বিরোধীরা। ব্যুরো রিপোর্ট, আজ বিকেল। ভোট ঘোষণার আগে বাংলায় আসছে 150 কোম্পানি বাহিনী। তাহলে ভোটের দিন কি হবে আর ভোটের পর? কাশ্মীরের থেকেও কি বেশি নিরাপত্তা মোতায়েন বাংলায়? বিপুল বাহিনী দেওয়ার পরেও আদৌ শান্তিপূর্ণ হবে তো ভোট? তৃণমূল আমলে বাংলায় এই প্রথম নজিরবিহীন নিরাপত্তা ব্যবস্থা। নজিরবিহীন বললেও কম বলা হয়, বিরলের মধ্যে বিরলতম ঘটনা বললেও কম বলা হয়। জাতীয় নির্বাচন কমিশনের এই পদক্ষেপের পরিপ্রেক্ষিতে কোনো উপমাই যেন খাটে না। নির্বাচন ঘোষণার বহু আগেই বঙ্গে আসতে চলেছে 150 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী, যা শুধু পশ্চিমবঙ্গ কেন, অতীতে কোনো রাজ্যে ঘটেছে কিনা কেউ মনে করতে পারছেন না। সন্দেশখালীর ঘটনার পর পশ্চিমবঙ্গে নির্বাচন নিয়ে কমিশন যে কতটা চিন্তিত এই পদক্ষেপেই তা স্পষ্ট হয়ে গিয়েছে। কমিশন সূত্রে জানা গিয়েছে, আগামী 1 মার্চ রাজ্যে আসছে 100 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী, 7 মার্চ আসবে আরও 50 কোম্পানি। সব মিলিয়ে ভোট ঘোষণার আগেই রাজ্যে পাঠানো হচ্ছে 150 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী। প্রথম দফায় 1 মার্চ রাজ্যে যে 100 কোম্পানি বাহিনী আসছে তার মধ্যে 20 কোম্পানি সিআরপিএফ, 50 কোম্পানি বিএসএফ, 10 কোম্পানি সিআইএসএফ, 10 কোম্পানি এসএসবি, 10 কোম্পানি আইটিবিপি। অন্যদিকে 7 মার্চ রাজ্যে যে 50 কোম্পানি বাহিনী আসছে তার মধ্যে 10 কোম্পানি সিআরপিএফ, 30 কোম্পানি বিএসএফ, 5 কোম্পানি এসএসবি এবং 5 কোম্পানি আরপিএফ থাকবে। সেই সঙ্গে রাজনৈতিক মহলের কৌতূহল, এখনই যদি এত বাহিনী আসে পরে তাহলে কি হবে। আসলে পঞ্চায়েত নির্বাচন থেকে শিক্ষা নিয়েই যে কমিশনের এই পদক্ষেপ সেটা আর বলার অপেক্ষা রাখে না। পশ্চিমবঙ্গে পঞ্চায়েত নির্বাচন পর্বে অন্ততপক্ষে 55 জনের মৃত্যু হয়েছে। এছাড়াও বিভিন্ন সময়ে পশ্চিমবঙ্গে 100-এরও বেশি পুরসভা নির্বাচনে ব্যাপক অশান্তি হয়। অভিযোগ, ভোটারদের একটা বড় অংশই নিজের ভোট নিজে দিতে পারেননি। শুধু সাম্প্রতিক সময়কাল বলেই নয়, দীর্ঘদিন ধরেই পশ্চিমবঙ্গে এমন পরিস্থিতি রয়েছে বলেই কমিশন মনে করে। সেই জায়গা থেকে সন্দেশখালীর ঘটনা নিয়ে যখন রাজ্য জুড়ে শোরগোল পড়ে গিয়েছে, তখন কমিশনের এই সিদ্ধান্তের যে যথেষ্টই রাজনৈতিক তাৎপর্য আছে সেটা নিয়ে সন্দেহ নেই। স্বাভাবিকভাবেই কমিশনের এই সিদ্ধান্তকে স্বাগত জানাচ্ছে বিরোধীরা। ব্যুরো রিপোর্ট, আজ বিকেল। ভোট ঘোষণার আগে বাংলায় আসছে 150 কোম্পানি বাহিনী। তাহলে ভোটের দিন কি হবে আর ভোটের পর? কাশ্মীরের থেকেও কি বেশি নিরাপত্তা মোতায়েন বাংলায়? বিপুল বাহিনী দেওয়ার পরেও আদৌ শান্তিপূর্ণ হবে তো ভোট? তৃণমূল আমলে বাংলায় এই প্রথম নজিরবিহীন নিরাপত্তা ব্যবস্থা। নজিরবিহীন বললেও কম বলা হয়, বিরলের মধ্যে বিরলতম ঘটনা বললেও কম বলা হয়। জাতীয় নির্বাচন কমিশনের এই পদক্ষেপের পরিপ্রেক্ষিতে কোনো উপমাই যেন খাটে না। নির্বাচন ঘোষণার বহু আগেই বঙ্গে আসতে চলেছে 150 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী, যা শুধু পশ্চিমবঙ্গ কেন, অতীতে কোনো রাজ্যে ঘটেছে কিনা কেউ মনে করতে পারছেন না। সন্দেশখালীর ঘটনার পর পশ্চিমবঙ্গে নির্বাচন নিয়ে কমিশন যে কতটা চিন্তিত এই পদক্ষেপেই তা স্পষ্ট হয়ে গিয়েছে। কমিশন সূত্রে জানা গিয়েছে, আগামী 1 মার্চ রাজ্যে আসছে 100 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী, 7 মার্চ আসবে আরও 50 কোম্পানি। সব মিলিয়ে ভোট ঘোষণার আগেই রাজ্যে পাঠানো হচ্ছে 150 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী। প্রথম দফায় 1 মার্চ রাজ্যে যে 100 কোম্পানি বাহিনী আসছে তার মধ্যে 20 কোম্পানি সিআরপিএফ, 50 কোম্পানি বিএসএফ, 10 কোম্পানি সিআইএসএফ, 10 কোম্পানি এসএসবি,
10 কোম্পানি আইটিবিপি। অন্যদিকে 7ই মার্চ রাজ্যে যে 50 কোম্পানি বাহিনী আসছে তার মধ্যে 10 কোম্পানি সিআরপিএফ, 30 কোম্পানি বিএসএফ, 5 কোম্পানি এসএসবি এবং 5 কোম্পানি আরপিএফ থাকবে। সেই সঙ্গে রাজনৈতিক মহলের কৌতূহল, এখনই যদি এত বাহিনী আসে পরে তাহলে কি হবে? আসলে পঞ্চায়েত নির্বাচন থেকে শিক্ষা নিয়েই যে কমিশনের এই পদক্ষেপ সেটা আর বলার অপেক্ষা রাখে না। পশ্চিমবঙ্গে পঞ্চায়েত নির্বাচন পর্বে অন্ততপক্ষে 55 জনের মৃত্যু হয়েছে। এছাড়াও বিভিন্ন সময়ে পশ্চিমবঙ্গে 100-এরও বেশি পুরসভা নির্বাচনে ব্যাপক অশান্তি হয়। অভিযোগ, ভোটারদের একটা বড় অংশই নিজের ভোট নিজে দিতে পারেননি। শুধু সাম্প্রতিক সময়কাল বলেই নয়, দীর্ঘদিন ধরেই পশ্চিমবঙ্গে এমন পরিস্থিতি রয়েছে বলেই কমিশন মনে করে। সেই জায়গা থেকে সন্দেশখালীর ঘটনা নিয়ে যখন রাজ্য জুড়ে শোরগোল পড়ে গিয়েছে, তখন কমিশনের এই সিদ্ধান্তের যে যথেষ্টই রাজনৈতিক তাৎপর্য আছে সেটা নিয়ে সন্দেহ নেই। স্বাভাবিকভাবেই কমিশনের এই সিদ্ধান্তকে স্বাগত জানাচ্ছে বিরোধীরা। ব্যুরো রিপোর্ট, আজ বিকেল।